প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে জানাতে বেইজিং থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাকারিয়া আহমেদ। চলে যাচ্ছি তার কাছে। জাকারিয়া, আপনাকে স্বাগত স্টার নিউজ লাইভে। আজকে প্রধানমন্ত্রীর এজেন্ডায় কি রয়েছে আর এই মুহূর্তে কোনো বৈঠক হচ্ছে কিনা জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমরা এই মুহূর্তে রয়েছি বেইজিংয়ের, মানে বলা যায় যে চীনের যে ক্ষমতা প্রাণকেন্দ্র বেইজিংয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের তৃতীয় দিন আজ, এবং তার যে রাষ্ট্রীয় কর্মসূচি, রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা কর্মসূচি, সেগুলো আজ সকাল থেকেই শুরু হয়েছে। আমরা যে হোটেলটিতে রয়েছি দিয়াও ইতোই, এই হোটেলেই আজ সকালে তিনি বিডা অর্থাৎ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে একটি বিনিয়োগ ফোরামের সভায় যোগ দিয়েছিলেন কিছুক্ষণ আগে বাংলাদেশ সময় 8:30টার দিকে, এবং তখন এই সম্মেলনে তিনি যে বক্তব্য দিয়েছেন সেটি একেবারেই স্পষ্ট বার্তা বাংলাদেশের পক্ষ থেকে। তিনি বলেছেন যে বাংলাদেশ ব্যবসার জন্য বা ব্যবসা প্রসারের জন্য উন্মুক্ত রয়েছে, এবং চীনের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন যে বাংলাদেশ যে কোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে, এবং বাংলাদেশের বিনিয়োগ বান্ধব সরকার, বাংলাদেশ যে প্রস্তাবিত বাজেট দেওয়া হয়েছে সেখানেও বিনিয়োগ এবং ব্যবসা বান্ধব পরিবেশ তৈরির অঙ্গীকার বা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বাংলাদেশের সঙ্গে চীনের সেই দ্বিপাক্ষিক সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সহযোগিতা কিংবা উন্নয়ন সহযোগিতাকে টেকসই করার বা টেকসই পর্যায়ে উন্নীত করার আহ্বান তিনি জানিয়েছেন, এবং বাংলাদেশে বিনিয়োগ করার জন্য চায়নার ব্যবসায়ী এবং শিল্প গোষ্ঠীকে তিনি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন যে খুব শিগগিরই বেইজিংয়ে একটি বিনিয়োগ কার্যালয় প্রতিষ্ঠা করা হবে, খোলা হবে, সেরকম বার্তা তিনি দিয়েছেন। এবং এই সবিস্তারে সব কিছু নিয়ে আজকে কিছুক্ষণের মধ্যেই এই ডিআইটিই হোটেলের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই এখানে সংবাদ সম্মেলন করা হবে, এবং প্রধানমন্ত্রীর এই সফর কতখানি গুরুত্বপূর্ণ সেটি নিশ্চয়ই এখন সেটি আর বলার অপেক্ষা রাখে না। অর্থাৎ তার এই সফর ঘিরে শুধুমাত্র বাংলাদেশ নয়, বরং এই দক্ষিণ এশিয়ার মানুষ তো বটেই, বরং নেতৃবৃন্দের একটি আগ্রহ রয়েছে। বিশেষ করে বাংলাদেশের মানুষ প্রত্যাশা করছে, তাকিয়ে আছে এই বেইজিংয়ে প্রধানমন্ত্রীর প্রতিটি মুহূর্ত, প্রতিটি কর্মর্দন এবং প্রতিটি বৈঠক ঘিরে। বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে এই সফর একটি সফল সফরে পরিগণিত হবে, এবং বাংলাদেশের সঙ্গে চীনের যে দ্বিপাক্ষিক সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, উন্নয়ন সহযোগিতার যে সম্পর্ক, সেটি আরও উন্নীত হবে এবং আরও সুদৃঢ় ভিত্তি পাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে। আজ বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি যাবেন চায়না গ্রেট হলে। সেখানে চীনের প্রধানমন্ত্রী লি কুয়াংয়ের সঙ্গে তার সাক্ষাৎ করার কথা রয়েছে, সাক্ষাৎ করবেন, তাকে অভ্যর্থনা জানাবেন চীনের প্রধানমন্ত্রী লি কুয়াং। তার আমন্ত্রণে এই 4 দিনের এই চীন সফরে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে একান্তে বৈঠক করবেন, এবং তার সম্মানে দেওয়া ভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন। আজকে এই তার কর্মসূচি, এর মাঝে তিনি বেশ কয়েকটি কলোনে অংশ নিচ্ছেন, তার তিনি যেখানে আছেন রাষ্ট্রীয় অতিথি ভবনে। আমরা একটু কথা বলতে চাই এই সফর ঘিরে যে ব্যবসায়ীরা রয়েছেন, যে আজকে বিনিয়োগ সভায়ও তিনি যোগ দিয়েছিলেন। অর্থাৎ তার এই সফর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কতখানি প্রসার কিংবা কতখানি উন্নয়নের দিকে নিয়ে যাবে, এইটি জানার জন্য আমরা একটু বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ডিরেক্টর জিন্নাতুল, তার সঙ্গে একটু জানতে চাই, একটু কথা বলতে চাই আপনার সঙ্গে, যে এই প্রধানমন্ত্রীর এই সফর আপনাদের কাছে কতখানি আশার, কতখানি মানে কি বলবো, যে একটু সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে বলে মনে করেন? আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অত্যন্ত পরিশ্রমী একজন মানুষ, এবং আমরা জানি চায়না পৃথিবীর বুকে ক্রমবর্ধমান অর্থনীতির একটি শক্তি হয়ে আবির্ভাব ঘটছে, এবং চায়না যে টেকনোলজি, ইনফ্রাস্ট্রাকচার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইলেকট্রিক ভেহিকেলস, এসব নিয়ে যে ক্রমবর্ধমান তাদের উন্নয়ন, সেসব উন্নয়ন যদি বাংলাদেশে আমাদের বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের জনসংখ্যাকে, জনশক্তিকে রূপান্তরিত করা সম্ভব হয়, সেটার প্রচেষ্টায় আমাদের প্রধানমন্ত্রী কিন্তু কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। আমরা জানি যে চায়নার বিনিয়োগ, আমরা শুনেছি এর আগেও অনেক বিনিয়োগের সম্ভাবনা, কিন্তু সেই সম্ভাবনাকে কাজে পরিণত করার জন্য যে প্রচেষ্টা আমাদের প্রধানমন্ত্রী এখন নিয়েছেন, সেই প্রচেষ্টাগুলো আমরা সম্ভাবনা দেখছি। খুব দ্রুত আমরা এগুলোর ফলাফল পাবো বলে আশা করি। অনেক ধন্যবাদ। আমরা শুনছিলাম একজন ব্যবসায়ীর যে প্রত্যাশা, সেটি নিশ্চিতভাবেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই সফর শুধু ব্যবসা বাণিজ্য নয়, অর্থাৎ তার এই সফর শুধুমাত্র কূটনৈতিক যে পদধ্বনি সেটা নয়, বরং এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের প্রত্যাশা বা ভবিষ্যৎ স্বপ্ন এবং উন্নয়নের যে প্রতিশ্রুতি রয়েছে সেগুলো একটি বাস্তব ভিত্তি পাবে, এমন প্রত্যাশায় তাকিয়ে আছে বাংলাদেশের মানুষ। এবং আজকে লি কুয়াংয়ের সঙ্গে যে তার সাক্ষাৎ রয়েছে, সেখানে দ্বিপাক্ষিক বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং বাংলাদেশের সঙ্গে শুধুমাত্র বিনিয়োগ সহায়তা নয়, বরং যেসব উন্নয়ন প্রকল্পগুলো চলমান রয়েছে বাংলাদেশে চীনের তরফ থেকে তারা যে সহযোগিতা করছেন, সেই বিষয়গুলো অগ্রগতি নিয়েও আলোচনা হবে। পাশাপাশি
পদ্মা ব্যারেজ এবং তিস্তা ব্যারেজ প্রকল্প নিয়েও আলোচনা হবে এই সফরে। সামগ্রিকভাবে আগামীকাল অর্থাৎ আগামীকাল শুক্রবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বৈঠক রয়েছে সেটি হচ্ছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে এবং এর মধ্য দিয়ে একটি অন্যতম পরাশক্তি চীনের সঙ্গে সম্পর্ক বজায় রাখার যে প্রতিশ্রুতি, সম্পর্ক এগিয়ে নেওয়ার যে প্রতিশ্রুতি, সেই বিষয়গুলো নিশ্চিতভাবে বাংলাদেশের মানুষকে আরও বেশি আশান্বিত করবে। জাকারিয়া আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কোন কোন চুক্তি হচ্ছে, বাংলাদেশ কিভাবে সুবিধা পেতে যাচ্ছে, সহযোগিতা পেতে যাচ্ছে, সে বিষয়ে নিশ্চয়ই আপনার কাছ থেকে আমরা আপডেট খবর জানবো। চীনের বেইজিং সফর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সেখানে বেশ কিছু চুক্তি করেছেন এবং করবেন, সে খবরাখবর আমাদের সহকর্মী জাকারিয়া আহমেদ জানাচ্ছিলেন।